রাত তখন প্রায় 10টা বাজে। আকাশে মেঘ ডাকছে, সাথে বৃষ্টি হচ্ছে প্রচুর। আমি খাটের উপরে শুয়ে আছি, তখন বউ আমার জন্য 1 গ্লাস দুধ আর 2টা হাঁসের ডিম এনে আমাকে খেতে বল। আমিও খেয়ে নিলাম। বউ এবার আমার হাত পা টিপতে শুরু করল। ভাবলাম বউ আমার অনেক কষ্ট করে, তাই তাকে বললাম, তুমি তো সারাদিন বাসায় কত কাজ করো, এখন তোমার একটু রেস্ট করা দরকার, ঘুমিয়ে পড়। আমার খুব ঘুম পাচ্ছে। এই কথা বলে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে বউ আর আমার সাথে কথা বলে না। বুঝলাম না তার কি হইল। রাতে তো ঝগড়া হওয়ার মতো কিছুই করলাম না। 2 দিন বউ আমার সাথে কথা বলে নাই, পরে আবার কথা বলা শুরু করছে। আমি কাজে যাচ্ছিলাম, তখন বউ আমার কাছে এসে বলল, আজকে রাতে বাসায় আসার সময় মনে করে চকলেট আর স্ট্রবেরি নিয়ে আসবেন ফার্মেসি থেকে। বউয়ের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। বউ এই কথা বলে রান্নাঘরে চলে গেল। আমি মনে মনে ভাবছি, বুটা কাজ করতে করতে কেমন যেন হয়ে গেল, কোথায় কি পাওয়া যায় সেটাও জানে না। যাকগে, অফিসের কাজ শেষ করে বউয়ের জন্য 1 কেজি স্ট্রবেরি আর 2টা কিটকেট চকলেট নিলাম। ভাবলাম বউ যেহেতু কিছু খাইতে চাইল নিয়ে যায়, তাহলে বউ কিছুটা খুশি হবে, তাই এগুলো নিয়ে বাসায় গেলাম। গিয়ে বুকে এগুলো দিতেই সে বেগবুক গুছিয়ে নিতে শুরু করল। ও বউ, কি হয়েছে? তুমি যেটা বললে সেটাই তো এনেছি, এখনে রাগ করার কি আছে? আমি আর তোর ভাত খাবো না। এই কথা বলে বউ চলে গেল। আমি বুঝতে পারছি না আমি কি করলাম ভাই, নাকি স্ট্রবেরি আর চকলেট কম আনাতে রাগ করছে। বুকে একটা মেসেজ দিলাম, বুসরি আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, প্লিজ বাড়িতে আসো, এবার তোমার জন্য স্ট্রবেরি 5 কেজি এনে দেব, আর চকলেট বেশি করে আনবো। বউ আমার এই মেসেজ দেখে আমাকে ব্লক মেরে দিয়ে পরের দিন আমার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি। পরে যা বুঝলাম পরের পাঠে বলবো।